প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী 4.3 আমরা আজকে দেখব। তো 4.3-এর প্রথমে কিছু এমসিকিউ আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং চলুন আমরা সেই এমসিকিউগুলো দেখে নেই। 1 নম্বরে যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে গুণ করতে বলছে 3ab² তার সাথে গুণফল বের করতে বলছে -4ab²। এটা কিভাবে হবে, এটা আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম। তো এই যে প্লাস এই মাইনাস হবে এই দুইটা গুণ করলে। তারপরে 3 × 4 কত, 3 × 4 = 12। তারপরে এ গুণ করলে কত হয়, a²। বি গুণ করলে কত হয়, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তার মানে হচ্ছে 2 2 4। তার মানে হবে কত, যে আপনারা এরকম গুণটা করে ফেলবেন। তো এরপরে হচ্ছে 2 নাম্বার, তো এটাই অ্যান্সার। এরপর হচ্ছে 2 নম্বরে হচ্ছে দেখেন যে 20, তারপর হচ্ছে a⁶b³ এটাকে ভাগ করতে হবে 4a³ দ্বারা। তার মানে হচ্ছে 20কে এই যে 20/4, হ্যাঁ, a⁶a³ অবজেক্টিভ দাগানোর জন্য এত সময় আপনারা কিন্তু পাবেন না। তো এখানে হচ্ছে 4 5 কত, 20। তার মানে 5 গুণন এই যে পাওয়ার নিচেরটা উপরে গেলে ভাগের ক্ষেত্রে কি হয়, বিয়োগ হয়ে যায়, 6 - 3 হয়ে যাবে, আর 3 - 1, তার মানে হচ্ছে 5a³b²। তার মানে হচ্ছে 5a³b², এটাই হলো অ্যান্সার। এইটা দাগাই দেবেন এবং আপনারা কিন্তু এটা মনে মনে করতে হবে, কারণ কি এটা করার জন্য এত সময় কিন্তু আপনারা পাবেন না। এরপর হচ্ছে পরের অঙ্কটা দেখেন, -25x³ এটাকে ভাগ করতে বলছে কত দ্বারা, 5xy³। তার মানে হচ্ছে আমরা এখানেই মনে মনে করে ফেলবো যে 5 25কে 5 দ্বারা ভাগ করলে কত হয়, 5 হয়, তাই না? তাহলে এই মাইনাস কিন্তু থেকে যাবে, কারণ নিচে প্লাস উপরে মাইনাস, প্লাসে মাইনাসে কত, মাইনাস। তারপরে হলো 5 5 25, 5। এরপর হচ্ছে এখান থেকে দেখেন এখানে এক্স আছে একটা, মানে 1 আছে, তার মানে উপরে গেলে তখন এই 3 থেকে একটা 1 কমে যাবে, তার মানে 2 হয়ে যাবে। তারপরে হচ্ছে এখানে এসে দেখেন, যদি আমি এটাকে যদি উপরে নেই 1 - 3 এরকম হয়ে যায় না, তার মানে এটা আমরা এভাবে নিব না, না নিয়ে কি করব, নিচেই y² রাখবো। দেখেন অপশনে আছে, তাহলে এখন 5x², এখানে কিন্তু এটা হয়ে যায় 5x² y⁻², মানে হচ্ছে আমরা দেখাই আমি আপনাকে, x⁻² মানে হলো 1/x², ঠিক আছে? তার মানে হচ্ছে, কারণ কি এই যে -2 থাকার কারণে 1 দিয়ে তারপরে এই মাইনাসটা চলে যাবে যদি আপনি এটা নিচে লেখেন, ঠিক আছে? সেম এখানে y⁻² পেয়েছি, তো এটাকে আমরা নিচে লিখব y², এটাই হলো অ্যান্সার। এরপরে হচ্ছে নাম্বার 4 নম্বরে আপনারা দেখেন দুইটা মান দেওয়া আছে, a3 আর b = 2 দেওয়া আছে। তাহলে এখন আমাদেরকে বের করতে বলছে যে 8a2b প্লাস -7a4b, এটার মান বের করতে বলছে। তাহলে বসাই দেন, a এর মান কত, 3 না? তাহলে 8 × 3, 2 × 2 প্লাস -7 × কত, 3, 4 × 2, তাহলে 3 8 কত, 24, -4 প্লাস এই যে মান বসাই শুধু করে দেবেন। এরপরে দেখেন এখানে হচ্ছে মাইনাস কত, 3 × 7 = 21 প্লাস 8, তাহলে আমরা এই যে 24 কত হবে, 20 প্লাস এখানে ভিতরে কত আছে, 8 যদি চলে যায় তাহলে থাকে কত, 13, -13 হবে, কেন, বড়টার পিছনে কি, মাইনাস চিহ্ন। তারপরে হচ্ছে এখান থেকে আমরা 20, এটাকে যদি বাইরে বের করি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 13, অ্যান্সার হবে কত, 7 হয়ে গেল। এরপর হচ্ছে আমরা 5 নাম্বার প্রশ্নে চলে যাব। দেখেন 5 নাম্বার প্রশ্নটা আমরা একটু আলোচনা করি। বলছে x = -1 হলে x³ + 2x² - 1 এর মান কত? তার মানে x³ + 2x² - 1 সমান কত, এখন -1 বসাই দেবো, এই যে -1³ 2 = -1²। এখন দেখেন এখানে কোনো কিছুর উপর যদি পাওয়ার 3 বার থাকে, যেমন -1 এর উপর পাওয়ার 3 আছে, তার মানে -1 × -1 × -1 3 বার গুণ হবে। তার মানে
কিউব আছে, তার মানে -1 তিনবার গুণ হলে চিহ্নটা কী হবে? মাইনাসে মাইনাসে এই দুইটা চিহ্ন যদি আমি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, এই পর্যন্ত আমি প্লাস পেলাম চিহ্নর ক্ষেত্রে। প্লাসে মাইনাসে কি মাইনাস, তার মানে মাইনাস। অর্থাৎ যদি কোনো সংখ্যা বা কোনো কিছুর পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে আর সেই সংখ্যাটির বা সেই অঙ্কটির পিছনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে অবশ্যই কি হবে, সেটা মাইনাস হয়ে যাবে। যেমন এখানে 3 কি বিজোড় সংখ্যা, তাহলে এটা -1। এরপর হচ্ছে যদি জোড় সংখ্যা থাকে তাহলে প্লাস হয়ে যাবে। কেন? ওই যে দুইটা যদি থাকে -1 তখন তো মাইনাসে মাইনাসে কি প্লাস না, তাহলে এখান থেকে পাইলাম 1, এই প্লাস থেকে যাবে 2 × 1 পাইছি -1। তাহলে এখানে দেখেন -1 + 2 -1। এখন -1 কয়টা আছে? এখানে একটা 2 আছে আর -1 আছে, এই একটা -1 এই একটা -1, তার মানে -2 আছে। -1 আর -1 যোগ করলে মানে এটা মাইনাসের যোগ, তাহলে -2 হয়। তাহলে এটা কাটাকাটি গেলে থাকে কত? 0। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 0 হবে। এরপরে আমরা পরের অঙ্কে চলে যাব। দেখেন 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে বলছে যে এখানে এই যে এগুলো আলাদা করে ফেলবো, ভাগ করতে বলছে। 10 একবারে আমি ভাগাকারে পাতাইছি এবং হচ্ছে এই যে 10 আর -5 গুণন x⁶ x² গুণন y⁵ y²। এরকম মনে মনে করার চেষ্টা করবেন, কারণ কি এরকম যদি ডিটেল করতে যান তাহলে আপনারা কিন্তু এমসিকিউতে সময় পাবেন না। তাহলে এই যে 5 দুগুণে কত? 10, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 5 দিয়ে যদি ভাগ করি 2 হয়। আচ্ছা, তারপরে হচ্ছে গুণন x⁶ থেকে যদি 2 চলে যায় তাহলে 4 হয়, y⁵ থেকে যদি 2 চলে যায় তাহলে হবে কত? 3। আবার z⁴ থেকে যদি 2 চলে যায় থাকে কি 2, তাহলে -x⁴ y³ z²। এটা হলো অ্যান্সার। এটাই অপশনে যেটা আছে সেটা দাগাই ফেলবেন। এরপর হচ্ছে 7 নম্বর অঙ্ক। দেখেন 7 নম্বর অঙ্কে বলছে যে একটা বহুপদী আছে। 7 নম্বরে একটা বহুপদী আছে এবং খুবই ইজি। 4a⁴ 6a³ + 3a + 14। এখানে দেখেন 7 নম্বর অঙ্কটা যেটা বলছে যে 1 নম্বরে বলছে এর চলক কি এ কি না। হ্যাঁ, তার মানে চলক এ না। দেখেন সবগুলো এ আছে, আর কোনো চলক আছে নাই, তাহলে 1 নম্বর আমাদের কারেক্ট, চলক এ। এরপরে 2 নম্বরটা দেখি তো আমরা কারেক্ট কিনা। বলছে যে মাত্রা 4, সর্বোচ্চ মাত্রা মানে কি পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার কত? 4 না। তাহলে আমরা কি এটা বলতে পারি যে মাত্রা 4? অবশ্যই মাত্রা 4, সেটাও ঠিক। এরপরে হচ্ছে আমাদের বলছে যে a³ সহগ হচ্ছে 6, এটা কিন্তু ভুল। কেন? a³ সহগ কিন্তু কি -6, তার মানে এটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, এখানে দেখেন এই যে 6-এর পিছনে কি আছে? মাইনাস আছে, তার মানে a³ সহগ কিন্তু শুধু 6 না, -6। অতএব এটা আমরা কোনোভাবেই বলতে পারবো না। তাহলে 1 আর 2 কারেক্ট অ্যান্সার। এরপরে হচ্ছে নাম্বার 8 নম্বরে যেটা হচ্ছে দেখেন x = 3 y = 2 হলে mxy সমান কত? এটা একদম ইজি, আমরা এর আগে আলোচনা করছি। যদি এরকম একটাই বেস থাকে আর পাওয়ারে যদি দুইটা আলাদা আলাদা গুণ থাকে তাহলে কিন্তু গুণ হবে। এখানে আবার পাওয়ার কিন্তু যোগ করবেন না। যদি পাওয়ার যদি m⁴x থাকতো, m⁴y থাকতো, দুইটা আলাদা বেস থাকতো, একই রকম দুইটা বেস, তাহলে কি হবে? এই যে পাওয়ার যোগ হবে, কিন্তু এখানে কিন্তু যোগ হবে না। তার মানে এই 3 বসাইলাম, y এর মান 2 বসাইলাম, তাহলে কত হবে? m⁶। ওকে, এটা হলো m⁶ হবে। এরপরে আছে 9 নম্বর অঙ্কটি আমরা জানি যে কোনো কিছুর উপর যদি পাওয়ার দেওয়া থাকে, যেমন a ≠ 0, হ্যাঁ, মানে 0 হইতে পারবে না, তার মানে a⁴ সমান 0 সমান কত? 1। এটা আমরা জানি, সব সময় জানি। এবং যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে 1, যদি আমি b⁴ 1, যে কোনো কিছু x⁴ 1 মান, পাওয়ার 0 থাকা মানে 1, এটা মনে রাখবেন এবং এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অঙ্ক করতে আমাদের কাজে লাগে। তারপর হচ্ছে 10 নম্বরতে হচ্ছে কি যে x⁷ ভাগ x⁻², এটা এই কত? তার মানে হচ্ছে আমরা এটা ইজিলি করতে পারবো। যেমন কি x⁷ এই ভাগটাকে আমরা এভাবে নিয়ে নিলাম। এখন দেখেন নিচ দিয়ে যদি উপরে ওঠে তাহলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায় না? তার মানে হচ্ছে এই যে প্লাস
কত, এই নিচ থেকে যদি উপরে যায় তখন কি হয়, এই যে ভাগের ক্ষেত্রে, তাহলে ভাগের ক্ষেত্রে এখানে মাইনাস দেবো, তারপরে কি দেবো, -2 দেবো। কারণ কি নিচ দিয়ে উপরে গেছে, আমি একটু ভাঙাই লিখলাম। তাহলে 7 + 2 x⁹ এটা আপনারা বুঝছেন কি না? দেখেন, যদি ভাগের ক্ষেত্রে কি নিচের পাওয়ারটা উপরে গেলে মাইনাস হয়ে যায়, নিচে পাওয়ার আছে -2, এটা উপরে গেলে মাইনাস হয়ে যাবে। তার মানে এই হলো ভাগের ক্ষেত্রে যে মাইনাস হয় সেটা দিছি, তারপরে পাওয়ারটা মাইনাস হয়ে গেছে যে সেটা দিছি। ঠিক আছে, এটা দিয়ে তারপরে হলো যে করে ফেলছি। এরপরে হচ্ছে 11 নম্বর অঙ্কটি দেখেন, এখানে দুইটা বীজগাণিতীয় রাশি দেওয়া আছে, x - y আর x - y এটা দেওয়া আছে। এখন এই দুইটা দিয়েই আমাদের প্রশ্নগুলো সলভ করতে হবে। তো বলছে দ্বিতীয় রাশির মান কত, তো দ্বিতীয় রাশির মানটা বের করব। দ্বিতীয় রাশিটা হচ্ছে এই রাশিটা না, তার মানে হচ্ছে এটাকে মানটা বের করব আমরা। মানটা বের করার জন্য আমাদের কাজ কি, আগে হলো ব্র্যাকেটের কাজ করব, এবং ফার্স্ট ব্র্যাকেটের, অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তার মানে ফার্স্ট ব্র্যাকেটের কাছে চলে যাই আমি। ফার্স্ট ব্র্যাকেটে যা আছে সেটা বাইরে বের করব। বাইরে বের করব কীরকম, দেখেন এই মাইনাসটা ভিতরে গুণ করে দেবো, মানে -1, তাহলে -x হবে, মাইনাসে +y হবে, এই কিন্তু ব্র্যাকেট শেষ। এবারে সেকেন্ড ব্র্যাকেটে, তো সেকেন্ড ব্র্যাকেট দিলে x মাইনাস, এখানে এটা কাটাকাটি যায় না, যায়, তাহলে কি থাকে, শুধু ভিতরে থাকে y, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকে কি y থাকে, তাহলে এই yটা যদি বাইরে বের করি x - y, এটাই হলো মান। তাহলে উত্তর হবে কত, x - y। এরপরে আমরা 12 নম্বরে বলছে এই দুইটা রাশির গুণফল নির্ণয় করতে বলছে। তাহলে রাশি দুটির গুণফল নির্ণয় যদি করতে বলে, সেক্ষেত্রে x + y গুণন আপনারা দিবেন যে x মাইনাস, তাহলে আমরা এটাকে পেয়েছি কি x - y। এখন দেখেন এর আগের অঙ্কটায় এইটুকু আমি করে দিয়েছি, তার মানে এইটুকুর মান পেয়েছি কত, x - y। তাহলে এখন দেখেন এটাকে যদি আমি গুণ করি, x² - xy, x দ্বারা দুইটারে গুণ করলাম, প্লাস xy - y², এটা কাটাকাটি যায়, এই x দ্বারা এই দুইটাকে গুণ করছি, তারপর y দ্বারা আবার গুণ করছি, তাহলে থাকে কি x² y², এটা হবে অ্যান্সার, x² y²। এর পরের অঙ্কটি আছে a⁴ গুণন -a³, তারপর হচ্ছে কি গুণন a⁵। এটাকে আমরা গুণ করতে বলছে, তার মানে এটার অ্যান্সার কত হবে এটা আমাদের দেখতে বলছে। তাহলে এখন দেখেন, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এখানে হচ্ছে প্লাস আছে, তার মানে হচ্ছে এখানে একটা সর্বসাকুল্যে একটা মাইনাস হবে। কেন, প্লাসে মাইনাসে মাইনাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস। এরপরে পাওয়ারগুলা গুণ যেহেতু যোগ করতে হবে, 3 যোগ এখানে কিন্তু -5, ঠিক আছে, তাহলে -a⁵, কেন 5, ওই যে গুণ এখানে কিন্তু ওই যে পাওয়ার কি মাইনাস না, এর জন্য 5 + 3 - 5, এটা ক্রস যাবে, থাকবে কি -a³, এটা হলো অ্যান্সার, -a³। এরপর হচ্ছে 14 নম্বর অঙ্কে আমরা চলে যাব। 14 নম্বর অঙ্কটি বলছে যে সরল ফল নির্ণয় করতে বলছে, কোনটা, 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 + 1 - 2। তারপর এখন আমরা এখানে সর্বপ্রথম ব্র্যাকেটের কাজ করব, এবং অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তো ফার্স্ট ব্র্যাকেট কত আছে, 2 মাইনাস, ফার্স্ট ব্র্যাকেট আছে 1 + 1, তার মানে হচ্ছে এখানে আমরা দিব 2, ব্র্যাকেট শেষ, তারপরে এই ভিতরে হলো 2, সেকেন্ড ব্র্যাকেট গেল, তারপরে এটা ক্রস দিলে থাকবে কি, এখানে 0 হয়ে যায়, তাহলে 2 - 0 এরকম হয়ে যায় না, তাহলে অ্যান্সার হবে 2। ঠিক আছে, এভাবে দ্রুততার সাথে করতে হবে, এবং আপনারা এত বেশি প্র্যাকটিস করবেন যে প্র্যাকটিস করতে করতে আপনারা অলরেডি বুঝে যাবেন যে এটা হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্তই, আমরা 15 থেকে আবার নেক্সট পর্বে শুরু করব।